স্টুডেন্টস, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যেখানে টিকিট কালেক্টর পোস্টের রিক্রুটমেন্ট 2025-এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তোমরা যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, সমগ্র বিষয়টা তুলে ধরব এবং এলিজিবিলিটি কি রয়েছে, স্যালারি কত রয়েছে, সমগ্র বিষয়টা তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। রেলওয়ে টিকিট কালেক্টর রিক্রুটমেন্ট 2024-25 অলরেডি নোটিশ প্রকাশিত হয়েছে। ভ্যাকেন্সি কত রয়েছে, লাস্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন, সমগ্র বিষয়টা তুলে ধরবো। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। পাশাপাশি তোমাদের জানাবো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে এক্ষেত্রে রিক্রুটমেন্ট টিকিট কালেক্টরের এবং টিসি জবের জন্য 2024-25-এর কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হলো, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 11,250টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। 11,250টি ভ্যাকেন্সি রয়েছে এবং তার জন্য তোমরা আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এবং কবে থেকে আবেদন করা যাচ্ছে, সমগ্র বিষয়টা তুলে ধরছি। ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। জানুয়ারি 10 তারিখ 2025-এর জানুয়ারি 10 তারিখ থেকে এই মাস থেকে আবেদন করা শুরু হবে অনলাইনে, যেটি আবেদন করা যাবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। আবারও বলছি, জানুয়ারির 10 তারিখ থেকে ফেব্রুয়ারির 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট পে দ্য অ্যাপ্লিকেশন ফিজ। 28 তারিখ 2025-এর মধ্যে অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে ডিটেলস বলা রয়েছে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাহায্যে এক্ষেত্রে পেমেন্ট করতে পারো। পাশাপাশি জানাবো যে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ যেটা রয়েছে, জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে রাখা হয়েছে 500 টাকা, এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 250 টাকা। কিন্তু এখানে যেটা বলা হয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি অফার এ কম্পারেটিভ স্যালারি অ্যান্ড ভেরিফাই দ্য পোস্ট। এখানে ডিটেলস যেটা বলা হয়েছে, অর্থাৎ 500 টাকা হচ্ছে জেনারেল এবং ওবিসি ইডাব্লিউএস এর জন্য, 500 টাকা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস, এসসি এসটি ফিমেল ক্যাটাগরির জন্য 250 টাকা এখানে বলা হয়েছে। পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে তোমাদের জানাবো যে ভ্যাকেন্সি আমি একটু আগেই তোমাদের বললাম, ভ্যাকেন্সি এক্ষেত্রে 11,250টি ভ্যাকেন্সি রয়েছে অল ইন্ডিয়া বেসিস। রিক্রুটমেন্টটা হবে জোন ওয়াইজ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে জানানো হয়েছে যে 11,250টি এক্ষেত্রে টিসির ভ্যাকেন্সি থাকছে এবং অ্যাপ্লিকেশন শুরু হবে জানুয়ারি 10, চলবে, অ্যাপ্লিকেশন ক্লোজ হবে ফেব্রুয়ারি 27 তারিখ। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফিস দেওয়ার ফেব্রুয়ারি 28। মোড অফ পেমেন্ট এবং অ্যাপ্লিকেশনস অনলাইনে তোমাদের এটি ফিল আপ করতে হবে। অনলাইনে ফিল আপ করার জন্য প্রথমেই বলে রাখি, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.indianrailways.gov.in। আবারও বলছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে www.indianrailways.gov.in। এখানে কিন্তু ভিজিট করতে হবে এবং অনলাইনে আবেদন করতে পারবে। যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তার জন্য আলাদা একটা ভিডিও থাকবে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এক্ষেত্রে বলা হয়েছে যে কোয়ালিফিকেশনস কি চাওয়া হয়েছে। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10 or equivalent from recognized board. পাশাপাশি higher qualifications such as class 12 or diploma are also acceptable. মূলত ক্লাস 10 পাস হলেই তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। এজ লিমিট কিন্তু এখানে বলা রয়েছে, এজ লিমিট এক্ষেত্রে বলা রয়েছে 18 বছর থেকে 28 বছরের মধ্যে এজ হতে হবে। 18 বছর থেকে 28 বছরের মধ্যে এজ হতে হবে এবং যার জন্য এক্ষেত্রে
এজ রিল্যাক্সেশন ওবিসিরা 3 বছর পাবে, এসসি এসটি 5 বছর, পিডব্লিউডি 10 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। রেলওয়ে টিসি রিক্রুটমেন্ট এর জন্য প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে, যেটি একটু আগেই বললাম, www.indianrailways.gov.in, এখানে পোর্টালে ভিজিট করতে হবে। তারপর রেজিস্টার্ড ইয়োর সেলফ, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে যে ট্যাব রয়েছে। তারপর সেখানে তোমাকে নিজের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এই সমস্ত বিষয়গুলি দিতে হবে এবং জেনারেট করতে হবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড এখানে জেনারেট করতে হবে তোমাকে। তারপর 3 নম্বর যে স্টেপ রয়েছে, তোমাকে লগ ইন করতে হবে, বাকি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ, ডকুমেন্টস আপলোড করতে হবে, কমপ্লিট ইওর অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পার্সোনাল এডুকেশনাল ডিটেলস, কমিউনিকেশনস ডিটেলস এবং যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন স্ক্যান করে সেগুলিকে আপলোড করতে হবে, যেমন রয়েছে ফটোগ্রাফ, পাশাপাশি সিগনেচার, আদার নেসেসারি ডকুমেন্টস এক্ষেত্রে তোমাদের প্রোভাইড করতে হবে। 5 নম্বর স্টেপ রয়েছে অ্যাপ্লিকেশন ফিস যেটা রয়েছে সেটা নেট ব্যাংকিং বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা দিতে পারো। তারপর অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে, সাবমিট করার পর ফাইনাল সাবমিট যে অপশান পাচ্ছ সেটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে সাবমিট করে প্রিন্ট কনফার্মেশনস এবং প্রত্যেকেই প্রিন্ট আউট কিন্তু অবশ্যই নিয়ে নেবে। আবারও বলছি, 7 নম্বর পয়েন্টটা ভাইটাল, এটা প্রত্যেকে কিন্তু প্রিন্ট আউট অ্যাপ্লিকেশনস করার পরে প্রিন্ট আউট কপি কিন্তু প্রত্যেকেই অবশ্যই কিন্তু নিয়ে নেবে। এই এতগুলি প্রসেস ছিল এবং এর জন্য যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি হচ্ছে এক্ষেত্রে indianrailways.gov.in। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গে বসবাস করছো জোন ওয়াইজ রিক্রুটমেন্ট হবে, যেমন এখানে 3টি জোন রয়েছে, যেমন কলকাতা, আরআরবি কলকাতা, আরআরবি এক্ষেত্রে মালদা, আরআরবি শিলিগুড়ি, এই 3টে জোনে তোমরা আবেদন করতে পারবে জোন ওয়াইজ। এবং ভ্যাকেন্সিটা যেটা রয়েছে 11,200 প্লাস যে ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু জোন ওয়াইজ, এখানে ভ্যাকেন্সিটা অনেকটাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 11,250টি যে ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু জোন ওয়াইজ। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যারা বসবাস করছো তারা আরআরবি এক্ষেত্রে কলকাতা, পাশাপাশি আরআরবি মালদা, পাশাপাশি আরআরবি শিলিগুড়ি এতে কিন্তু তোমরা আবেদন করতে পারো। ডিটেলস তথ্য তোমরা যখন এই অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে অনলাইনে ফর্ম ফিল আপ করা তখন তোমরা জানতে পারবে। এবং এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য তোমাদের কিছু বইয়ের সাহায্য দরকার, কিছু অ্যাপটিটিউড টেস্টের বই, ম্যাথামেটিক্সের বই, পাশাপাশি জিআই জিকের বই, ডিটেলস তথ্য এবং ডিটেলস বইগুলি এই ডেসক্রিপশন বক্স নিচের দিকে তোমরা ফলো করবে, সেখানে অনেকগুলি খুবই ভালো বইয়ের লিঙ্ক দেওয়া থাকছে। যাদের মনে হবে যে এই বইগুলি পারচেস করা প্রয়োজন রয়েছে তারা পারচেস করতে পারো সরাসরি ফ্লিপকার্ট থেকে। অর্থাৎ কিছু বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে সমস্ত ধরনের এক্সামের ক্ষেত্রে, আরআরবি বলে নয়, সমস্ত ধরনের এক্সামের ক্ষেত্রে এই বইগুলি কিন্তু কার্যকর। এই বইগুলির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, নিচের দিকে ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আগামী দিনে আরও অনেক রিক্রুটমেন্ট প্রকাশিত হবে, তার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি। আজকের ভিডিও এই পর্যন্ত।